সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন ৩টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো বর্তমান সময়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ভালো লিকুইডিটিও আছে। এই কারণে জুলাই মাসে এই ৩টি স্টককে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। আর এই স্টকগুলো হলো অলিম্পিক, ইএচএল এবং নাভানা ফার্মাসিউটিক্যালস। ফান্ডামেন্টাল দিক বিবেচনা করলে এই স্টকগুলোকে আমরা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক বলতে পারি। এছাড়াও এই স্টকগুলোতে প্রায় সময় ভালো ট্রেডিং অপরচুনিটিও দেখা যায়। আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে এই ৩টি স্টক জুলাই মাসে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে আপনাদের ধারণা দেব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। প্রথমে আমরা আমাদের শর্ট টার্ম টার্গেট সেট করব। স্টকটি রিসেন্টলি একটা লং র্যালি করে 115 থেকে যাত্রা শুরু করে প্রায় 180 পর্যন্ত হিট করে এবং এরপর বড় রকমের একটা কারেকশনও আমরা লক্ষ্য করছি। এখন আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং আমরা লক্ষ্য করছি স্টকটি 50% এর কাছাকাছি এটি এসছিল এবং এটি প্রাইস পয়েন্ট লেভেল 150 তে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ছোটখাটো একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট সাপোর্ট আমরা নির্ধারণ করব 150। এটি আমাদের ফার্স্ট সাপোর্ট। আর এই সাপোর্ট যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে পরবর্তী সাপোর্ট হবে 146। এখানে 50% এর একটি সাইকেল ফিবোনাচি চার্টে এবং এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি। এই রেড লাইনটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে। সো ফার্স্ট সাপোর্ট 150 এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 146। সো এই স্টকটি যারা শর্ট টাইমে ট্রেড করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমরা এখন একটি টার্গেট সেট করব। যদি স্টকটি আমরা বর্তমানে প্রাইস পয়েন্টে এন্ট্রি নিই তাহলে আমরা 50 নিচে আসলে আমরা স্টপ লস সেট করতে পারি, অথবা অনেকেই হয়তো এই স্টকটিকে ইনভেস্টমেন্ট পারপাস হয়তো চিন্তা ভাবনা করছেন, তারা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে আপনারা এই সাপোর্টগুলোতে এন্ট্রি নিতে পারেন। এই সাপোর্টে যদি এটি আবার আসে আপনারা এই অপরচুনিটি নিতে পারেন। এখান থেকে ব্রেক ডাউন করলে আপনারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে আপনারা আবার নতুন করে এন্ট্রি সেট করতে পারেন 146। আর যারা শর্ট টার্ম ট্রেড করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য 150 নিচে গেলে আমরা আপাতত স্টপ লস দিয়ে দিতে পারি। আর এই স্টকটি যেহেতু বর্তমানে 150 তে সাপোর্ট নিচ্ছে, এটি একটি ভালো সাপোর্ট পয়েন্ট। আমরা যদি ভলিউম এবং স্প্রেড অ্যানালাইসিস করি, আমরা বর্তমান এই জোনে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম বারগুলো ছোট হয়ে আসছে। সো সেল প্রেশার কিন্তু অনেকটা কেটে গেছে। সো এই স্টকটি ফার্দার আর খুব একটা বেশি কারেকশন হবে বলে মনে হচ্ছে না। এখন আমরা আমাদের ফার্স্ট টার্গেট যেটি সেট করব সেটি হচ্ছে 170 প্রাইস পয়েন্ট। আমরা আমাদের ফার্স্ট টার্গেটটি সেট করব। তবে যাত্রাপথ 160 তে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। সো বর্তমান যে রিভার্সালটি নিচ্ছে সেটি কিন্তু তেমন একটা পাওয়ারফুল রিভার্সাল না। এখানে কিন্তু ভলিউম নেই। যদিও জুলাই এন্ডিং এ জুন ক্লোজিং এর কারণে হয়তো মার্কেট অনেকটা স্লো হয়ে গেছিল। সো আমরা যখন নেক্সট ট্রেডিং সেশনে আমরা নতুন মাসে কেমন পারফর্ম করে সেটা আগে দেখব। ভলিউম ধারাবাহিকতা কেমন, এবং ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এটি হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। আর যদি মার্কেট স্লো থাকে এই স্টকটি কয়েকদিন এখানে সাইডওয়েতে মুভমেন্ট করতে পারে। খুব একটা বেশি কারেকশন হবে বলে আমরা এক্সপেক্ট করছি না। সো এখানে কয়েকদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে যদি ওভারঅল মার্কেট স্লো থাকে। আর যদি মার্কেট গতিশীল হয়, ভলিউম বাড়ে এবং এই স্টকটি যদি ভলিউম নিয়ে যদি এখান থেকে একটা আবার ড্রাইভ দেয় তাহলে এটি কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমাদের এই টার্গেটটি হয়তো খুব কুইকলি আমরা অ্যাচিভ করতে সক্ষম হব। আর এখানে আমাদের মাথায় রাখতে হবে 160 থেকে 61 এই জোনটাতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার হবে। এখন আমরা উইকলি চার্টে স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইকের আগের উইকে এটি একটি ইনভার্টেড বুলিশ হ্যামার সিগন্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি। একটি হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো এটি একটি হ্যামার রিভার্সাল আমরা সিগন্যাল দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক্স প্রাইস অ্যাকশনে। আর
এখন যারা একটু মিড টার্ম কিংবা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমরা যে টার্গেটটি সেট করছি সেটি হলো 190 থেকে 200। তবে যেহেতু আমরা এটি উইকলি চার্টে এটাকে মেজার করছি এবং এটাকে আমরা একটা টার্গেট সেট করছি, এটা কিন্তু টাইম লাগবে। যারা শর্ট টার্ম ট্রেডার আপনারা কিন্তু, আমরা অলরেডি আপনাদেরকে মেনশন করেছি 170 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, সেটি হয়তো কুইকলি অ্যাচিভ হবে কিন্তু এই টার্গেটটি অ্যাচিভ করতে অনেকটা সময় লাগতে পারে। সো যারা একটু সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য টার্গেট হবে 190। আর যারা শর্ট টার্ম ট্রেডার আপনারা এটা সেকেন্ড টার্গেট হিসেবে আপনারা কনসিডার করতে পারেন। যদি 172 এই ব্রেকআউটটা দিতে পারে তখন একটা ব্রেকআউট ট্রেড নিলে হয়তো এই টার্গেটটি অ্যাচিভ হবে। এটা আমাদের সেকেন্ড টার্গেট থাকবে ফর শর্ট টার্ম ট্রেডার যারা আছেন তাদের জন্য। আর এই স্টকটির ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, 146 এটি হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট। উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবং ডেইলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট। তো এই স্টকটি যদি 146 এর নিচে নেমে যায়, যারা যারা ট্রেডার আপনারা খুব কশাস, এখানে সাবধান হয়ে যাবেন। এখানে একটা কশাস স্ট্যান্স নিতে হবে এবং এই পজিশনের নিচে নামলে সাথে সাথে এখান থেকে এক্সিট করে নিতে হবে। এই ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে এবং এই স্টকটি হয়তো স্লো হয়ে যেতে পারে। তবে এখন বর্তমান আমরা ভলিউম এবং স্প্রেড যে অ্যানালাইসিস করছি, আমরা আশা করছি এ ধরনের সিচুয়েশন রাইজ করবে না। তারপরও যারা ট্রেড করছেন তারা সতর্ক থাকবেন। এখন আমরা ডে চার্টে ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির অবস্থান দেখব। এই স্টকটি কিন্তু আমাদের অলরেডি ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। হয়তো যারা আমার এই চ্যানেলটি আগে থেকে ফলো করছেন, এটি আমি বেশ কয়েকবার অ্যানালাইসিস দিয়েছি। এটি যখন 95-এ এটি সাপোর্ট নিচ্ছিল তখন আমি বলেছিলাম যে এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 102 থেকে 103। এই জোনটিতে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করেছিলাম, সেটি অ্যাচিভড হয়েছে। এখন আমাদের হয়তো সেকেন্ড টার্গেটের দিকে এই স্টকটি মুভ করছে। সো এই স্টকটি একটি প্যাটার্ন আমি এখানে আইডেন্টিফাই করেছি, এটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে। আমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই যে এই ট্রেন লাইনটি আমরা ড্র করলাম এটি সাপোর্ট হিসেবে কাজ করছে আর এই ট্রেন লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর এটি একটি কি সাপোর্ট এবং এই স্টকটি যদি এই চ্যানেলের মধ্যে থাকে, এই প্যাটার্নের আন্ডারে থাকে, স্টকটি কিন্তু গতিশীল থাকবে এবং এই স্টকটিতে ভালো একটা প্রাইস অ্যাকশন হবে। আর এই স্টকটি আমরা এখন আমাদের সেকেন্ড টার্গেট সেট করতে পারি 122 থেকে 123। সো আমরা এখন 122 সেট করব আমাদের সেকেন্ড সাপোর্ট, অথবা আমরা এখন নতুন করে আবার ফার্স্ট সাপোর্ট ফার্স্ট টার্গেট হিসেবে আমরা এখন এটিকে চিন্তা করতে পারি। সো আমাদের এটি সেকেন্ড টার্গেট যদিও, কিন্তু আমরা এখন নতুনভাবে চিন্তা করলে এটা আমাদের ফার্স্ট টার্গেট 122। আর এই স্টকটির ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই স্টকটি কিন্তু এখানে আবার একটা রিট্রেসমেন্ট করে এই জোনটাতে এসে সাপোর্টও নিতে পারে। এই স্টকটির জন্য এখন কি সাপোর্ট হবে 99 থেকে 98। এটি একটি কি সাপোর্ট। এই এই যদি প্যাটার্নের বাইরে চলে যায় স্টকটি কিন্তু তখন আনসার্টেন হয়ে যাবে ট্রেড এবং এই স্টকটি অনেক স্লো হয়ে যেতে পারে এবং ফার্দার আবার কারেকশনে পড়ে যেতে পারে। সো এই ব্যাপারটি আপনারা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই স্টকটি প্যাটার্নের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত সেফ ট্রেডে থাকা, কিন্তু প্যাটার্নের বাইরে চলে গেলে এটি আনসার্টেন হয়ে যাবে। এমন না যে এটি হয়তো প্যাটার্ন থেকে আর ভিতরে আসবে না, কিন্তু আনসার্টেন হয়ে যাবে, হয়তো এখান থেকে নেমে আবার ইনসাইডে চলে আসতে পারে, বাট এটি প্যাটার্নের বাইরে গেলে অনেক আনসার্টেন হয়ে যাবে এবং অনেক রিস্কি হয়ে যাবে এই স্টকে তখন ট্রেড করা। সো এখনো পর্যন্ত ঠিক আছে, স্টকটি এখান থেকে একটা রিভার্সাল নিয়েছে এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাচ্ছি ভলিউম অনেকটা ড্রাই, সেল প্রেশার অনেক কমে গেছে এবং এখানে এখন বুল যারা তারা এখন এটি পজিশন নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল হয়েছে। তবে এই রিভার্সালটা কিন্তু তেমন একটা আমরা ভলিউম দেখতে পাচ্ছি না, যার কারণে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এখান থেকে একটা রিট্রেসমেন্ট আবার হতে পারে এবং এখান থেকে ঘুরে আবার হয়তো একটা ইউটার্ন নিতে পারে। তবে এখনো পর্যন্ত স্টকটি ঠিক আছে, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো সেই হিসাবে এখান থেকে উঠে যাওয়ার চান্স আছে এবং আমরা আমাদের টার্গেট সেট করেছি 122। ডে চার্টে যদি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, অর্থাৎ 101 এর নিচে নেমে যায়, তাহলে স্টকটি আবার একটু স্লো হয়ে যেতে পারে কয়েকদিনের জন্য।
এখন আমরা উইকলি চার্টে আর একটু লঙ্গার হরাইজনে যদি এই স্টকটির অবস্থান দেখি, যারা একটু লং টার্ম এই স্টকটি হোল্ড করছেন, এটি যেহেতু ফান্ডামেন্টালি ভালো, অনেকেই হয়তো এই স্টকটিতে ইনভেস্ট করেছেন, তাদের জন্য একটা প্রাইস অ্যাকশনের আমরা ধারণা দিই যে এটি যদি এই প্যাটার্নটি ব্রেক আউট করে, তাহলে এই স্টকটির গন্তব্য হবে 193। এটা প্রবাবলি আমরা এর আগের আলোচনায় আপনাদের বলেছিলাম, যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য এটা একটা টার্গেট হতে পারে 193। এই জোন পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে যদি এই প্যাটার্নটি ব্রেকআউট সাকসেসফুলি দিতে পারে। সো আপাতত আমাদের টার্গেট হচ্ছে 122। এটি যদি ব্রেকআউট করে তখন আমরা পরবর্তীতে প্রাইস অ্যাকশন বিবেচনায় এটি আসলে ট্রুলি ব্রেকআউট হচ্ছে কিনা সেটা দেখে সেটার উপর ভলিউম এবং প্রাইস অ্যাকশন বিবেচনা করে আমরা আবার একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি 124 কিংবা 23 প্লাসে আমরা আবার একটি ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেট সেট করব 193। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি নাভানা ফার্মাসিউটিক্যালস এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়েও আমি বেশ কয়েকবার অ্যানালাইসিস দিয়েছি। সো এখন জুলাই মাসে এই স্টকটি আমার কাছে অনেকটা সুইটেবল মনে হচ্ছে, কারণ এই স্টকটি কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে এবং এই স্টকটি জুলাই মাসে ভালো একটা পারফরমেন্স করবে বলে আমার মনে হচ্ছে। এটি একটি অ্যাসেন্ডিং একটি ওয়েজ প্যাটার্ন ফলো করছে এবং এই প্যাটার্নের মধ্যে থাকলে এই ট্রেডটি অনেকটা সেফ এবং এই স্টকটি আমরা শর্ট টার্ম টার্গেট সেট করতে পারি 130। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 130 এবং এই স্টকটির জন্য আমরা স্টপ লস সেট করব এটি যদি প্যাটার্ন ব্রেকডাউন করে, অথবা এটি আমরা 109 পর্যন্ত আমরা এই ট্রেডটা কন্টিনিউ করতে পারি চাইলে, অথবা এখান থেকে যদি এটি প্যাটার্ন থেকে বেরিয়ে যায় 113 এর নিচে নেমে যায়, তাহলে আমরা এই ট্রেড থেকে স্টপ লস দিয়ে দিতে পারি এবং এক্সিট করে করতে পারি। আর এটি চাইলে আমরা কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত আমরা চাইলে এই ট্রেডে আমরা কন্টিনিউ করতে পারি। সো ওভারঅল এই ট্রেন্ডটি অনেকটা পাওয়ারফুল একটা ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি আরো অনেক দূর কন্টিনিউ করবে বলে আমাদের মনে হচ্ছে, ভলিউম এবং স্প্রেড অ্যানালাইসিস থেকে যেটা আমরা ধারণা করছি। আর এই ট্রেডটি যদি কোনো কারণে এটি ব্রেকআউট হয়, তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু একটা এগ্রেসিভ একটা মুভমেন্টের মাধ্যমে এখানে কিন্তু এটি ট্রাই করছে যে অল টাইম হাই ছিল এই স্টকটির 130। সো এই অল টাইম হাই যদি ব্রেকআউট হয়ে যায়, এটা কিন্তু একটা নিউ হায়ার হাই করবে এবং সেক্ষেত্রে একটা লং র্যালি করবে। সো এই স্টকটি যদি 130-র উপরে এটা যদি স্ট্রং একটা পজিশন নেয়, একটা ব্রেকআউট নেয়, তাহলে আমরা একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি 132 কিংবা 33। স্ট্রং হলে তখন আমরা এন্ট্রি নেব এবং পরবর্তীতে এই স্টকটি কত যাবে আমরা নেক্সট একটি প্রজেকশন আপনাদেরকে দেব। তবে আমরা কিছুটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। আমরা এখন উইকলি চার্টে দেখব। সো উইকলি চার্টে এই স্টকটি এখন একটি কি জোনে আছে আমরা লক্ষ্য করছি। এটি তার আগের যে প্রিভিয়াস যে হাইটি ছিল সেটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিচ্ছে এবং এখানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি এটি একটি পাওয়ারফুল মুভ এবং ভলিউম মোটামুটি ঠিক আছে। এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই স্টকটি এই ব্রেকআউটটি দিতে সক্ষম হবে এবং ব্রেকআউট দিলে আমরা আমাদের টার্গেট সেট করব 184। সো আপাতত আমরা আমাদের টার্গেটে থাকি 130 থেকে 134। এই জোনে এসে এই স্টকটি একটা ব্রেকআউট নেওয়ার চেষ্টা করবে। আমরা আপাতত এই জোনটাতে আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 130 থেকে 131। এটি যে অল টাইম হাই 130 থেকে 131, এই জোনে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। সো বন্ধুরা, এই তিনটি স্টক নিয়ে আমরা আমাদের অবজারভেশন, আমাদের ফাইন্ডিংস গুলো আপনাদের তুলে ধরলাম। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কোন স্টকটি সবচেয়ে বেশি প্রেফারেবল মনে হয়েছে ট্রেডিং এর জন্য সেটা আমাদেরকে জানালে খুশি হব। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।